নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে ফুলকপি, আজকে বানাবো ফুলকপির মাঞ্চুরিয়ান। তো সেই জন্য ফুলকপিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেব। এবার এর মধ্যে খানিকটা জল এবং কিছুটা লবণ দিয়ে এটাকে ভালো মতন নেড়ে নিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। এই মিনিট দুয়েক মতন সেদ্ধ করে নিলেই হবে, যাতে বেশি গলেও না যায়। ব্যাস, এর থেকে যে গ্যাস ভাবটা সেটা বেরিয়ে যাবে এবং একটু নরমও হয়ে যাবে। তো এই দেখুন আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা বানিয়ে নিচ্ছি ব্যাটার। তো তার জন্য নিয়ে নিচ্ছি বেসন, চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ মতো দিলেই হবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত মিশ্রণটিকে আমি ভালো মতো মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা মোটা মতন গাঢ় একটা ব্যাটার বানিয়ে নেব। এই দেখুন আমার ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম, ঠিক এরকম হবে। খুব বেশি পাতলাও নয়, আবার একদম গাঢ়ও নয়। তো ব্যাটারটা বানিয়ে আমি রেখে দিচ্ছি। আর এদিকে কড়াইয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো এই দেখুন ব্যাটারে ডুবিয়ে নিয়েছি। এবার এগুলো একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। মুচমুচে করে ভেজে নেব। একদম মিডিয়াম টু লো ফ্লেমে হালকা আঁচে ভেজে নেব। এই দেখুন আমার একবার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাচ দিয়ে দিয়েছি ভাজতে, আর এদিকে থার্ড ব্যাচ। ব্যাস, এই 3বার ভেজে নিলেই আমার হয়ে যাবে। আমি যেহেতু একটা ফুলকপির হাফ নিয়েছি, তো প্রথম দিন আপনারা চাইলেও হাফ দিয়েই বানিয়ে নিতে পারেন। আর পুরো ফুলকপি বানালে অনেকটা পরিমাণে হয়ে যাবে। তো এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এই দেখুন পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ 4 ফালটি করে এইভাবে পেটালসগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এখানে একটু আদা আর একটু রসুন গ্রেট করে নিয়েছি। এবার হালকা একটু তেলে, এর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। আপনারা গ্রেট করেও নিতে পারেন, আবার চাইলে কুচি করেও নিতে পারেন। তো এই দেখুন এগুলো হালকা একটু 2 মিনিট মতন ভেজে নেব। আঁচ অবশ্যই কমিয়ে নিতে হবে, বেশি আঁচ দিয়ে নিলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এবার এর মধ্যে ক্যাপসিকাম এবং পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলো খানিকক্ষণ ভেজে নেব। খুব বেশি পুড়িয়ে ভাজবেন না, হালকা ভেজে নেবেন, যাতে এর মধ্যে সেদ্ধ হয়ে যায় কিন্তু আবার কালারটা যেন সেমই থাকে, সেইভাবে ভেজে নিলাম। এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গ্রিন চিলি সস, আর দিয়ে দিলাম রেড চিলি সস। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে সয়া সস। এবার আরেকটু মিষ্টি টমেটো কেচাপ দিয়ে দিলাম। প্রথমটা ঝাল ঝাল ছিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এবার ওই ভেজে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে এর মধ্যে ফুলকপি ভাজাগুলো দিয়ে দেব। তো এই দেখুন ফুটে উঠেছে প্রায়। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। আপনারা চাইলে এই মিশ্রণটা পরেও দিতে পারেন, তবে আগে দিলেই ভালো হয়। এই দেখুন ভাজা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজাগুলো।
যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তাই বেশিক্ষণ লেট করলে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে একদম। আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা পরিমাণে জল। এই দেখুন আমি এখানে গরম জল ইউজ করেছি আর আরেকটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।